আদালতে লোহার খাঁচা জাতির প্রতি মস্ত অপমান বলে মন্তব্য করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস। আজ সোমবার গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাতের মামলার শুনানি শেষে আদালত চত্বরে সাংবাদিকদের কথা বলেন তিনি। ড ইউনুস বলেন, আদালতে খাঁচার বিষয়টা আমি বারে বারে বলতে থাকব। এটি জাতির প্রতি একটি মস্ত অপমান। এ অপমান আমাদের সহ্য করা উচিত নয়। তিনি আরো বলেন, বিচার বিভাগের প্রতি আবেদন জানাই যত তাড়াতাড়ি সম্ভব খাঁচাগুলো সরিয়ে ফেলেন। ড ইউনুস আরো বলেন, ভালো লাগলো আজকে আমাকে খাঁচার মধ্যে নেয়নি, তবে এটার ব্যবহার থেকে আমরা মুক্তি পেতে চাই। এটি সবাইকে জানিয়ে গেলাম। আপনারাও বারে বারে লেখেন যেন এটা হয়। এটি মানবতার প্রতি অপমান। কেন মানুষকে পশুর মতো খাঁচায় ভরে রাখবে? তিনি আরো বলেন, এটা শুধু আমার বিষয় নয়, আমার বিষয় বলছি না। খাঁচাটাই বিলুপ্ত হয়ে যাওয়া উচিত। কারো ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। যেভাবেই হোক তিনি হয়রানির শিকার হচ্ছেন, তার প্রতি ন্যায় বিচার হচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন। উল্লেখ্য, সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে গ্রামীণ টেলিকমের টাকা আত্মসাতের অভিযোগে ড মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে দেওয়া হয়। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম তারিখ পিছিয়ে আগামী 5 আগস্ট দিন ধার্য করেন। ড ইউনুসের পক্ষে এই আবেদন মঞ্জুর করে সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।